সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলা উঠেই দেখো বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। আসলে কি বলো তো, প্রত্যেক দিন না মায় আর কি বাসি উঠোনটা ঝাড় দেয়, এই কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। আজকে মা আর কি সকালবেলা ফুল তুলতে গেছিলো, মানে পুজোর জন্য ফুল তুলতে গেছিলো, ফুল তুলে এসে একটু শুয়েছে, তাই ভাবলাম যে আজকে উঠোনটা আমি ঝাড় দিই এবং তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে কালকে যে বাসনগুলো ছিল তো সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলায়। বাসনগুলো এখন মেজে নেব, আর বাসনের মধ্যে যেইগুলো আর কি নোংরা ছিল তো সেইগুলো না গর্তের মধ্যে ফেলে দিয়ে আসলাম। মেয়েকে ঘুম থেকে ডেকে দিয়ে গেছি, তো তারপরে দেখো মেয়ে আমার কি কাণ্ড করেছে। মেয়ে বসে বসে বিছনা টিছনা সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে, গুছিয়ে আমাকে ডাকছে যে চলো মা তোমার জন্য সারপ্রাইজ আছে। তো তারপরে নিয়ে এসে দেখাচ্ছে যে দেখো মা আমি কিন্তু বিছনাটা গুছিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর গুছিয়েছে আমার মেয়ে। আর চাদরগুলো তো আর ভাঁজ করতে পারে না, তো সেই কারণে চাদরগুলো জড়ো করে রেখেছে। তো পরে আমি সেটাকে ভালো করে আর কি ভাঁজ করে নিয়েছিলাম। এই যে আমার মেয়ে করেছে, আমার কষ্টটা বুঝেছে, তো এইটাই মানে আমার কাছে অনেক বড় পাওয়া যায় না। তো তারপরে দেখো কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে উনুনটাকে ধরিয়ে নিলাম। ধরিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। হাঁড়িটা বসিয়ে দিয়ে দেখো বন্ধুরা চালটা মেপে নিয়ে চলে এসেছি কলতলায় ধোয়ার জন্য। এখন যেহেতু বাচ্চাগুলোর স্কুল নেই তো সকালবেলা যেন ভীষণ ঝামেলা করে। এই যে দেখো আমার মেয়ে কিন্তু উনুনের সামনে এসে বসে আছে পাতায় জাল দেবে বলে। আমার মেয়ে যেহেতু এখনও অনেকটাই ছোট, তো ও তো ঠিক করে আর কি পাতা দিয়ে উনুনে জাল দিতে পারে না। তো দেখো উনুনটা কিন্তু নিভে গেছে। আর দেখো চাল ধুয়ে নিয়ে এসে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি আর কি ভাজাভুজিগুলো করে নিচ্ছি। তো বাচ্চাগুলো জানো তো পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে, তাই একবারে বেশি করে পাঁপড় ভেজে কৌটোতে করে ভরে রাখা হয়। তো পাঁপড়টা ভেজে নিলাম, আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার আলু ভাজা, আর এদিকে রয়েছে ঝিঙে ভাজা, আর রয়েছে শাক, রয়েছে আমের টক করার জন্য আম রয়েছে, আর ডালটা ঘটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেই ডালটা আর কি করা হবে ডাঁটা এবং টমেটো দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। আর আমি বসে তো রান্না করছি, আর সবজিগুলো কিন্তু বানিয়ে দিয়েছে হচ্ছে দিদি, মানে আমার বড় যা আর কি। আর আমি যখন ভাতটা বসাই তখন কিন্তু প্রত্যেকটা দিনই আমার শাশুড়ি মা ভাতটা আর কি পাত্রে জাল দিয়ে নামিয়ে দেয়। তো আর আমরা কিন্তু এভাবেই সবাই মিলে মিশে আর কি সংসারের সমস্ত কাজগুলো করে থাকি। তো প্রায়শই আমরা একটা কথা আর কি শুনে থাকি, এমনি লোকের মুখেও শুনে থাকি বা সোশ্যাল মিডিয়াতেও শুনে থাকি যে বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। তো জানি না আর কি এই কথাটা কতটা কি সত্যি, তবে আমাদের জীবনে কিন্তু এই কথাটা একেবারেই সত্যি না। তো একটা কথা সত্যি যে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসে তখন মেয়েটার কাছে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু নতুন হয়, তো অচেনা একটা মানুষ, ঠিক আছে। আর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের কাছেও কিন্তু ওই যে নতুন বউটা আসছে সে আর কি অচেনা একটা মানুষ। তো দুজনার মিলমিশ করতে টাইম তো লাগবে, তবে একজন আর কি মিলমিশ করলো আর একজনা করলো না, তো এই নিয়ে কিন্তু সংসারে অশান্তি হয়। তো এইসব ক্ষেত্রেই হয়তো এইসব কথা ওঠে, তো সবার ক্ষেত্রে আর কি এইসব কথাগুলো সত্যি নয়। তো অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা। তো জামা কাপড়গুলো ভেজাতে গেছিলাম, আগের দিন তো বিয়ে বাড়ি গেছিলাম, তো সেই বিয়ে বাড়ির জামা কাপড় ছিল কিছু, তো সেইগুলোকে না ভিজিয়ে রেখে আসলাম। আর ভেজাতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভিজিয়ে রেখে আসলাম, ধুইনি। তো তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো ডালটা ফোড়ন দিয়ে এসে দেখো জামা কাপড়গুলো ধোয়ার জন্য চলে এসেছি। এখন বৃষ্টি কমে গেছে যেহেতু, তো ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই। আর এখনকার যে ওয়েদার, কখন মেঘ কখন বৃষ্টি আবার কখন রোদ্দুর, মানে কেউ বোঝাই যাচ্ছে না কখন যে কি হচ্ছে, তাই ভাবলাম যে সকাল সকাল আর কি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, তাহলে শুকিয়ে যাবে আর কি।
বন্ধুরা আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর সাদা যে জামাটা রয়েছে না, মানে আমার বরের যে জামাটা, তো জামাটায় না কলাটের দিকে না হালকা হালকা হলুদ হলুদ রং লেগে রয়েছে। তো কিসের থেকে কি হয়েছে বুঝতেই পারছিলাম না, তাই ভাবলাম যে জামাটা আর কি ভিজিয়ে রেখে ভালো করে ধুই। তো দেখো জামাটা ধুয়ে তারপরে জামাটার মধ্যে একটু উজালা দিয়ে দিলাম। তারপরে দেখছি যে রংটা আর কি, যে হলুদ রংটা ছিল তো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো তারপরে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। তো জামা কাপড়গুলো মেলে ঘরে গেছি, ঘরে গিয়ে আমার অবস্থা দেখো, এই যে বৃষ্টি পড়ছে তারপরেও কিন্তু এতটা গুমুট গরম যে আমার মুখ টুক দিয়ে আর কি ঘেমে একদম ভিজে গেছে। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তারপরে দেখো সকালবেলার যে মেনু, তো সমস্ত কিছু দিয়ে কিন্তু খাবারটা বেড়ে নিয়েছে, আর সাথে রয়েছে বাড়ির কাসন। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক রাত্রি 8:30 PM। তো দেখো সারাদিনে মানে সকালবেলার পরে আর সারাদিনে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সন্ধ্যার থেকে আর কি, সন্ধ্যা দেওয়ার পর মেয়েকে দুধ গরম করে খাইয়েছি, বই পড়িয়েছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি রাত্রে রান্না করার জন্য। বেশিরভাগ দিনই তো বাড়িতে সেদ্ধ ভাত হয় আর কি রাত্রিবেলা, তো আজকে ভাবলাম না একটু সোয়াবিন করি পেঁয়াজ রসুন দিয়ে। তো সেই কারণেই দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের থেকে গরম জল নিয়ে না সোয়াবিনগুলো ভিজিয়ে রাখলাম। তো তারপরে দেখো আলু আর সোয়াবিনটা ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো মশলা করে নিয়েছি। তো মশলাটা না মিক্সারে আর কি করে নিচ্ছি, যেহেতু মানে রাত হয়ে গেছে, 8:30 মতো বেজে গেছে, রান্না করে খেতে খেতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। আর আমরা যেহেতু গ্রামগঞ্জের মানুষ, তো আমরা কিন্তু রাত্রে বেশি রাত করে শুই না। আমাদের গ্রামে 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়ায় মানে অনেক রাত আর কি। তো দেখো রান্নাবান্নাটা কিন্তু তাড়াহুড়ো করে করেছিলাম, তো সেই কারণে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এই যে দেখো সোয়াবিনের থেকে কিন্তু মশলা কষানোর সময় তেলটাও কিন্তু ছেড়ে গেছে, তো এখন জলটা চাপাতে রাখবো। পেঁয়াজ রসুন দিয়ে গরম গরম সোয়াবিনের ঝোল, সঙ্গে ছিল কাঁচা পেঁয়াজ আর গরম গরম ভাত। বাহ, খেতে যে এতটা স্বাদ লাগছিল যে তোমাদেরকে কি বলবো। তো খাওয়া দাওয়ার পর দেখো চলে এসেছি গ্যাসটা মোছার জন্য। তো সকালে কাজটা একটু কমিয়ে রাখার জন্য ভাবলাম যে গ্যাসটা রাত্রেই আর কি মুছে রাখি, আর বাসনগুলো রেখে দিয়েছি। আর আজকে যেহেতু সেদ্ধ ভাত করিনি, মানে সোয়াবিন রান্না করেছি, তো বাসনও হয়েছে অনেকগুলো, তো সেই কারণে আর বাসনগুলো মাজলাম না, রেখে দিয়েছি যে সকালবেলা উঠে আর কি বাসনগুলো মেজে নেবো। তো দেখো বন্ধুরা গ্যাসটা তো আমার মোছা হয়েই গেছে, আর ঘরের মধ্যে খেয়েছিলাম তো সেই এটাটাও আর কি মোছা হয়ে গেছে। তো তারপরে দেখো রাত্রে শোয়ার জন্য নাইটিটা পরে নিয়েছি। আর দুপুরবেলা আর কি মানে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, ভাবলাম যে ভাঁজ করে রাখি। আর এখন যদি ভাঁজ না করে জানো তো কালকে সারা দিনে আর হবে না, আবার সেই রাত্রিবেলা। তো ভাবলাম যে একটু দেরি হয়েছে হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে আর গুছিয়ে রাখি। আর ঘরের মধ্যে যদি জামা কাপড়ে আর কি ছড়িয়ে ছিঁড়ে থাকে তাহলে কিন্তু দেখতে একটুও ভালো লাগে না। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমি যখন জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, তো তোমরা হয়তো সাইডে একটা পা দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে আমার বর আর কি শুয়ে রয়েছে, ঘুমায়নি কিন্তু শুয়ে রয়েছে। আর এদিকে দেখো কুকিমা আর কি টিভিতে কার্টুন দেখছে, আর আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে সমস্তগুলো গুছিয়ে আর কি শোকেসের মধ্যে তুলে রাখছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।